প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিপাবলিক বাংলা চ্যানেলে তো দাদা বাবুদের আজ আগুন ধরে যাবে। পাকিস্তানকে সব লিখে দিল বাংলাদেশ, পারমাণবিক চুক্তি সহ ভারতের বিরুদ্ধে অবস্থানের চুক্তি সই। ময়ূখ রঞ্জন ঘোষ মানুষটার কোটে একদম। দর্শক, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এক চুক্তি ও 5 সমঝোতা সই হয়েছে, নিউজ করেছে যমুনা টেলিভিশন। বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজকে। এই বৈঠকে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। রোববার আজকে 24শে আগস্ট সকাল 10:15টার দিকে রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে দুইটি দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ, বাণিজ্য বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মতো বিষয়গুলো। এতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। পাকিস্তানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে 71-এর গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং মুক্তিযুদ্ধের আগে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া সম্পদের হিস্যার মতো বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হয়। এছাড়া ব্যবসা বাণিজ্য, ব্যবসা বিনিয়োগ, কৃষি সহ অন্যান্য বিষয়গুলো গুরুত্ব পায়। এই সময় দুই দেশের সম্পর্কই জোরদারের বিষয়গুলো আগ্রহ প্রকাশ হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার দুপুরে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইসাকদার। বিমানবন্দরেও তাকে স্বাগত জানান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম। এরপর বিকেলে ইসাকদার এবং বিএনপির, জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের সঙ্গে ইসাকদার বৈঠক করেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশে আসেন। দর্শক, আমরা অবশ্যই দুই দেশের সম্পর্ক স্থাপনের কে স্বাগতম জানাবো, তবে পাকিস্তানে আটকে পড়া বাঙালি সম্পূর্ণ নাগরিক মর্যাদা দিতে হবে। নাগরিক বাঙালিদেরকে যারা এখানে অবস্থান করতেছেন আনুষ্ঠানিকভাবে মহান মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে হবে। ভবিষ্যতে দুই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাণিজ্য সম্প্রসারণ করা যেতে পারে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ শিক্ষাক্রম চালু করা যেতে পারে, এগুলো আমরা মনে করি। এবং দর্শক, আপনার মতামত জানান কমেন্ট বক্সে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।